নড়াইলে ডাক্তার না হয়ে ঝুলিয়েছেন ডাক্তারের ব্যানার। সিরিয়ালে দেখেন রোগী, সাংবাদিকরা বললে ব্যানার খুলে ফেলবেন ডক্টর হাফেজ মাওলানা আবু নাঈম। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের জঙ্গল গ্রামে ডাক্তার না হয়েও ব্যানারে লিখেছেন ডাক্তার হাফেজ মাওলানা আবু নাঈম। প্রতিদিন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত সিরিয়ালে রোগী দেখেন তিনি। পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়ে তদবির, তাবিজ, তেল পানি পড়া ও ঝাড়ফুঁক দিয়ে করেন কবিরাজি। আমরা 1-2 মাস এরকম ভালোই ছিলাম, পরে ভালো হওয়ার পরে আমাদের ডিভোর্স হওয়ার পরে ওটার অ্যাকশন কাটে যায়। এখন ওর উপরে আমার মন চলে গেছে, এখন ও তো বিয়ে করছে, আমি কী করা যায়? তোমার মন উপরে নিয়ে আসতে পারেন না, ওর দিকে না যায় সেটাই। কলমা খাবেন, বিয়ে শাদী না তো উনি পারত প্রেম বেরি তুলি তারে তো তাবিজ কবিজ করে ছোটবেলায় খুলতে ফেসা ফেসা মাথাটা বান্ধব দিব সুতো দিয়ে ওই জন্য বাড়ি খেলাধুলা ঘোরাঘুরি করে বিকেল থেকে মাটি ধরে একটু ছুটে দিই আমি তিনি মোড়াই আলোচনা করতে দিই। আশা যেটা রয়েছে না এইটার কাছে দিয়ে দিই আমি। ওদের কথাবার্তা বলে না, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে না, এই জন্য এগুলো দিলাম। ওই যে আগের দিন আমার ডিসির মধ্যে ফাইন্ডে ভিজে এসে 3 ঘন্টা পর কাগজটা ভাঙতে ফেলতে আর এই পানি করে বড় মতো দেখতে, এই পানিটা তুমিও খাবা, ওরাও খাওয়া। আর এই হাফ গ্লাসের মধ্যে কি মানে 1 কিলোর মতো পানি নেবার তো চার কাপে বা যে কোনো পাত্রে, আর এর গলা মুখে অসুস্থ পানি। সাথে কোনো সম্পর্কই থাকে। আমার মনটা তো ওই দিক আর জীবনেও না এভাবে একটাবার প্যারাসিট দিয়ে গন্ডি দিয়ে চুকিয়ে লবণ নিয়ে আসো, লবণটা কুড়ায় আনে আর জীবনের মতন তোমার একবার ওই টান, ওই কথা, ওই আলোচনা, ওই গবেষণা, ওই ধ্যান ধারণা জীবনের মধ্যে বাদ হয়ে যাবে। আর প্রশ্ন কালো মনে উঠবে না। তার বাড়িতে দূর দূরান্ত থেকে আসা ভুক্তভোগীদের চিকিৎসার নামে অপচিকিৎসা এবং তদবির দিয়ে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। সরজমিনে গিয়ে দেখা গেছে আবু নাঈমের কবিরাজের কিছু কারিশমা। ছোট বাচ্চাদের চিকিৎসা দিয়ে ধরিয়ে দিচ্ছেন ওষুধ, তেল পানি পড়া। কোন সার্টিফিকেটের কারণে তিনি ওষুধ দিচ্ছেন এটা কিন্তু থেকে যাচ্ছে অজানা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকা সহ পার্শ্ববর্তী ইউনিয়ন এলাকা ঘুরে জানা গেছে প্রেম ভালোবাসার মিল মহব্বত করিয়ে দিবেন বলে তিনি বিভিন্ন মানুষের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়। কাজের বেলায় কোনো ফল আসে না তাদের। এ সকল ঘটনায় স্থানীয় সচেতন মহলের দাবি বিষয়টি প্রশাসনের নজরে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সরজমিনে গিয়ে কথা হয় কয়েকজনের সাথে, তারা জানান 1-1.5 ঘন্টা লাগে রোগীতে। আমি আসলে একটা দাঁড়িয়ে কয়জন নিয়ে আইছেন? 2 জন। 2 মহিলা। অধিকাংশ তো মনে হয় মহিলা সংক্রান্ত। মহিলা ছাড়া কি এমনি মূলত এই যে দণ্ডবী হুজুর তো মনে হয় পুরনো হুজুর না? এই নাম তো শুনতেছে কয়েক বছর ধরে, তার আগে তো শুনিনি। এ বিষয়ে হাফেজ মাওলানা আবু নাঈমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনি বলেছেন আমি ব্যানারটা খুলে ফেলবো, কি চিকিৎসা দিচ্ছেন জানতে চাইলে তিনি জানান, আমি কি মোহাম্মদ আবু নাঈম সাহেবের সাথে কথা বলছিলাম? জি, আমি সাংবাদিক আজিজুর বিশ্বাস বলছিলাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম আপনি মনে হয় ডাক্তারি করেন এরকম কোনো কিছু, আর হচ্ছে পাশাপাশি
কবিরাজি অথবা ঝাড়ফুঁক দেওয়া করেন এগুলো? জি আচ্ছা, কোনটা করেন আসলে, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নাকি এমনি ঝাড়ফুঁক যেটা এটা? ওই জাল হোক। আচ্ছা, তো আমি আপনার একটা সাইনবোর্ড পেয়েছি, সেখানে আপনি ডাক্তার আবু নাইম লেখা দেখলাম। তো আসলে কি ডাক্তার, আপনি কি চিকিৎসা দেন? ওটা তো আমার লেখা না, ওটা জি কাঠ তৈরি করে দেবো। জি। ওটা একাদের মতো কাঠ তৈরি করে দিচ্ছে, তা ওনারা দেখি যে ওই লেখে দিচ্ছে, তাহলে আপনি ও লেখলেন কে? সেটা তো আপনি আপনার মাথার উপরে টানিয়ে রেখেছেন, একজন ভুল করে লেখলো, সেটা আপনি রাস্তাঘাটে তো টানাতে পারেন না। একজন ডাক্তার যদি আপনি হন তাহলে ডাক্তার লিখবেন, এখানে তো আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। না ওটা বাদ দিয়ে দিবেন, ওটা আর আপনি হচ্ছে কি ঝাড়ফুঁক দেন, কোন ধরনের রোগী দেখেন? এমনি তো বিদ্যালয়ে দেখা গেলো আল্লাহ কোরআন দিয়ে জাল হয়ে। কথা বলি ভাই, সেটা হচ্ছে আপনি ওখানে এরকম ধরনের চিকিৎসা দেন, আমাদের কাছে কিছু তথ্য আসছে যে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে, সেগুলো ফিরিয়ে এনে দেন ওই আল্লাহর কালাম দিয়ে, এরকম কবিরাজি দেন, প্রেম ভালোবাসা মিল করে দেন, এরকম ধরনের। এর পরবর্তীতে যেটা দেখলাম একটা ভিডিওতে, যে আপনি ঝাড়ফুঁক তো দিচ্ছেন, এবার ঝাড়ফুঁক দিয়ে অর্থ নিচ্ছেন, অর্থ নেওয়ার পাশাপাশি তাবিজ লিখে দিয়ে অর্থ নিচ্ছেন, এরপরে যে আবার হোমিওপ্যাথি ওষুধ যেটা ওই যা হচ্ছে সিরাপ, এ ধরনেরও দিচ্ছেন। আসলে তাহলে একজন চিকিৎসক ছাড়া তো আপনি তো কাউকে ওষুধও দিতে পারেন না, এই বিষয়টা যদি বলতেন। ভাই হয়েছে কি, কথাটা আসলে আপনি একটা কেউ বলতে পারে। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে উইদাউট ভিডিও দেখে আপনাকে বললাম ভাই। আমার মেয়ে জামাই জি ওরা শরীর অসুস্থ বা বিভিন্ন রকমের ওই যে গায়ে বল পায় না, হ্যাঁ। এই জন্য অল্প কিছু হয়তো দেখা গেলে কি আপনার অল্প কিছু আপনি এসে তদন্ত আপনি দিচ্ছেন নাকি? আপনি তো ওষুধ তো দিচ্ছেন কোন ব্যবসায়িক না, বুঝছেন? না। এটা হচ্ছে এমনি, না, এটা আমি বুঝছি, কিন্তু আপনি একটু কাইন্ডলি আমার কথাটার উত্তর দিবেন ভাই। এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আপনি কি আসলে ওষুধ দিচ্ছেন? তো আমার কাছে তো ভিডিও আছে, যদি ওষুধটা দেন, থাকতে পারে, আমি হয়তো অস্বীকার করছি। তো দেন আপনি নিজে ওষুধ দিচ্ছেন, এরকম ভিডিও আছে, তো আপনি দিতে পারেন যদি আপনার ওষুধ বিক্রি করার অথবা অভিজ্ঞতা থাকে, কোনো সার্টিফিকেট থাকে, এটা তো আপনি দিতে পারেন। তো আসলে আপনি আপনি এমনি আর কি করেন পেশা? না, আপনি তো দিচ্ছেন, আর পেশাগত ভাবে কি করেন? না, দেশে কিন্তু ওটা আপনার একেবারে ডালাই পাবে না, যেন করি বা করবো, এটা কোনো ইচ্ছাদিন না ভাই। এটা এমনি আপনি আর কি করেন পাশাপাশি, এই চিকিৎসা দেওয়ার পাশাপাশি আর কি করেন? হয়তো মসজিদে ইমামতি বা মাদ্রাসার শিক্ষক। তা আপনি একজন ইমাম মানুষ, একজন দায়িত্বশীল মানুষ, মুসলমান হিসাবে আপনাকে অনেক ভাবেই দেখতে হয়, কিন্তু সেখানে আপনি যে এই যে ঝাড়ফুঁক যেটা দিচ্ছেন, এটা থেকেই আসলে যদি আপনি দেন যে ঝাড়ফুঁক যেটা হাদিস কোরআনে আছে উল্লেখ্যভাবে আপনি দিলেন, সেটাতে সমস্যা না, কিন্তু এই যে প্রেম ভালোবাসা ফিরে দিবেন, এই যে ওষুধ বেচবেন, আমার কাছে কালকের কিন্তু একটা ফুটেজ আছে ভাই, আজকে হচ্ছে 23 তারিখ, 22 তারিখের ফুটেজ আছে ছিল। তো আর এটা কিন্তু আপনি অকপটে আমার কাছে স্বীকার করেছেন।